সারাদিন কিছু খাওয়া হয় নাই, তাই খিদায় জিব্বা বের হয়ে যাওয়াতে হঠাৎ করে আমি আর আমার বন্ধু প্ল্যানিং করলাম যে আমরা রাত্রেবেলা মাওয়া যাবো। তো যেই কথা সেই কাজ, আমরা দুজনই পকেটে 1000 টাকা নিয়ে বের হয়ে গেলাম মাওয়াতে ইলিশ মাছ খাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের এখান থেকে মাওয়া ঘাট মাত্র 50 কিলো, আর যেতেও মাত্র 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তাই আমরা আর দেরি না করে রওনা দিয়ে দিলাম। রাতের বেলা ঢাকা টু মাওয়া এক্সপ্রেসওয়েটা দেখতে যেমন অদ্ভুত সুন্দর, তেমন ভয়ানক বটে। ফাইনালি আমরা মাওয়াতে পৌঁছে গেলাম, আমি আর আমার বন্ধু। আমাদের দুজনেরই প্রচুর প্রচুর খিদা লাগছিল, তাই আমরা বেশি ঘোরাঘুরি না করে প্রথমে আগে আমরা খাবারটা সেরে নেই। এই যে 550 টাকা দিয়ে আমরা একটা মাছ নিচ্ছি, মাছটা নিজে এখন কাচ্চা কাছে বাজে আমরা মোটামুটি সাইজের একটা মাছ নেই। আমরা চেয়েছিলাম আরো বড় মাছ নিতে, কিন্তু ওরা আমাদেরকে বড় মাছ দেয় নাই। ওরা এগুলো দেখায় বলছে যে এটাই বড় মাছ, ঠিক আছে। কিন্তু আমরা যখন খেতে বসছি তখন ওরা বক্স থেকে আর বড় বড় মাছ বের করছে, এগুলো আমাদেরকে দেখায় নাই। যাই হোক, কপাল হয়তো বড় বড় মাছটি মামা বেইমানি করছে আমগো লাগে। বেইমানি করছে, বেইমানি। এই যে বড় বড় মাছটির এক আঙ্গুল সরুলি খাওয়াইতেছে, দেখছো? তার থেকেও বড় বিষয় হচ্ছে আপনাকে এখানে দেখে শুনে ভালোভাবে মাছ যাচাই করে দরদাম করে নিতে হবে ভালোভাবে, না হয় কিন্তু আপনাকে বাটি চালান দিয়ে দিবে। আর আমরা 2টা কাঁকড়াও নিছিলাম, আর কাঁকড়াও কিন্তু এখানে দরদাম করে নিতে হবে, না হলে এখানেও আপনার বাটি চালান দেওয়ার চেষ্টা করবে ওরা। কাঁকড়ার সাইজ অনুযায়ী এখানেও ঠিকঠাকভাবে দরদাম করে নিতে হবে। আমরা ছোট সাইজের 2টা কাঁকড়া নিছিলাম 150 টাকা দিয়ে। যদি আমরা আরো বড় সাইজের কাঁকড়া দেখতাম তাহলে আমাদের হয়তো বা 400 থেকে 500 টাকা গুনতে হইতো। দেন যদি হয় তাহলে লোমো 80 টাকা দিন। না ভাই 150। তো আমরা 2টা কাঁকড়া 150 টাকা দিয়ে নিছিলাম। এদিক দিয়ে ভাজাভাজির কাজ চলছে, আমি একটু ভাজাভাজির অভিনয় করলাম। মানুষ আমাকে যেভাবে তেল দেয়, ঠিক আছে, এই যে দেখো এইভাবে, এই যে এভাবে নিয়ে এইভাবে তেল দিয়ে আমাকে এইভাবে ফ্রাই করে ফেলে। তো আমাদের খাবারটা রেডি। আমাদের 550 টাকা দিয়ে নেওয়া ইলিশ মাছটায় মাথা আর লেজ বাদে 6টা পিস হয়েছে। বেশি মাছ খোঁজার জন্য বেশি হোটেল ঘোরার সুযোগ পাই নাই, কারণ মানে এক জায়গায় দরদাম করছি, একটা দাম কিছু দাম করে দেওয়া হয়েছে, যা আছে কপালে। এদিকে আমরা বেশি জায়গায় ঘুরতে পারি নাই, যার কারণে এই জায়গায় খাইতে হইতাছে। যাক, প্যারা নাই, খাই নাই। আল্লাহ ভরসা। 2 প্লেট ভাত খেয়ে লাইছি, আরো হচ্ছে খাইতে পারে না। ফাইনালি 3 প্লেট খাবার খেয়ে নিছি, আর এই বান্দা খাওয়া শেষ করতে পারতেছে না এখনো, বেচারা এখনো খাওয়া শেষ করতে পারতেছে না। আর আমি 3 প্লেট ভাত খেয়ে নিছি। আমি সারাদিন ভাত খেয়ে নিই, আজকে মাওয়া মূল্যেরা। সব খাওয়া শেষে আমাদের বিল আসছে হচ্ছে এইটা, 2জন মানুষের বিল আসছে হচ্ছে 1140, আরও আমরা হচ্ছে মজা টজা নিচ্ছি, যার কারণে বিল আসছে হচ্ছে 1280 টাকা। এই যে আমাদের সুদর্শন পুরুষ বাংলাদেশের। তো খাওয়া দাওয়া শেষে আমরা নদীর পাড়ে কিছুক্ষণ বসে সময় কাটাই, 2জন 2 কাপ চা নিয়ে। আর আমাদের সাথে এই ব্যক্তিও ছিলেন। বাজে এখন 1:28, রাত 1টা বাজে 28 মিনিট। এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে হচ্ছে বাসার দিকে রওনা করবো। খাওয়া দাওয়া তো শেষ। তো খাওয়া দাওয়া সবকিছু শেষে আমরা আবার বাসার দিকে ব্যাক করলাম। তো এই ছিল ভিডিও, মানে ভিডিওর পাশাপাশি একটা ছোট ব্লগ শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে ফলো দিয়ে দিও। আমিও ঘুমাইতে যাইগা, টাটা।